প্রথম যে ধাঁধাটা আপনাকে বলবো সেটা হচ্ছে দাঁত আছে কিন্তু কামড়াতে পারে না। খুবই সহজ। আমাদের মেয়েদের সবসময় এটা ব্যাগে থাকে। চিরুনি। আমি কিন্তু ধাঁধাতে একদমই কাঁচা আপু, তারপর কিভাবে জানি এটা পেরে গেল। এই যে বললাম ব্যাগে থাকে মেয়েদের। হ্যাঁ রাইট, আপনার ক্লুটা কাজে রাখছে। দ্বিতীয় ধাঁধা সেটা হচ্ছে কোন রুমে দেয়াল নেই। রুম আছে কিন্তু রুম আছে, কোন রুমে দেয়াল নেই? রুম আছে বাট দেওয়াল নেই। সব রুমেরই তো ওয়াল আছে আপু। এটা হবে মাশরুম। মাশরুমের কোনো দেয়াল থাকে না। মজার না উত্তরটা? অনেক কঠিন এটা আপু, এটা পড়া সম্ভবই না। এটা যারা ফুড নিয়ে কাজ করতে তাদের জন্য ইজি হতো। হ্যাঁ হ্যাঁ রাইট। তৃতীয় ধাঁধা, রাতে জ্বলে দিনে নিভে যায়, না আগুন না বাতি। রাতে জ্বলে দিনে নিভে যায়, না আগুন না বাতি। এটা আমাদের সবার অনেক প্রিয় একটা জিনিস। তারা। হ্যাঁ, আমরা যখন মন খারাপ হয় তখন আকাশের দিকে তাকাই, যখন মন ভালো থাকে তখনও কিন্তু আমরা আকাশের দিকে তাকাই, তাই না? যাক, তাহলে আমি পেরেছি এটা। আপনি অনেক বুদ্ধিমতী। এবার চতুর্থ ধাঁধাটি, এটা সবার অনেক প্রিয়, এটা ছাড়া আমরা কেউ চলতেই পারি না। আমি একটু বলছি ধাঁধাটা। আমি সব জানি, প্রশ্ন দিলে উত্তর দেই, কিন্তু স্কুলে কোনোদিন যাইনি। আমি কি? এটা আমি কিন্তু সবার কাছে অনেক প্রিয়, আমাকে ছাড়া কেউ চলতেই পারে না। এই আমি হচ্ছে সেই আমি। আমি সব জানি, প্রশ্ন দিলে উত্তর দেই, কিন্তু স্কুলে কোনোদিন যাইনি। আমি কি? বিশেষ করে এটা উদ্যোক্তাদের জন্য বিশেষ জরুরি। এটা তাদের সব কাজে কাজে দেয়, নিত্যদিনের সাথী তাদের। কি এটা তো পারছেন না? গুগল মামার কাছে আমরা এখনই যাই। আচ্ছা আচ্ছা। আমি সব জানি, প্রশ্ন দিলে উত্তর দেই, কিন্তু আমি স্কুলে কোনোদিন যাইনি। আমি কি? গুগল মামা আমাদের প্রশ্ন দিলে উত্তর দিয়ে দেয় না সাথে সাথে। তো একটা চমৎকার এটা একটা ধাঁধা ছিল এবং আমাদের জন্য খুবই জরুরি, সবার জন্য। এবার ধাঁধার পর্ব শেষ হলো। আমরা এবার দর্শক সাথীস ক্রিয়েশনে ছিলাম। সাথীস ক্রিয়েশনে একটা প্রতিবেদন দেখে আসবো। উদ্যোক্তা নিগার সুলতানার সাথী নিজের প্রতিষ্ঠান সাথীস ক্রিয়েশন নিয়েই যিনি এগিয়ে যাচ্ছেন আত্মবিশ্বাসী এক পথে। যশোরের ঐতিহ্যবাহী ও এক্সক্লুসিভ হাতের কাজের পোশাক নিয়েই তার এই উদ্যোগের সূচনা ও বিকাশ। বর্তমানে তিনি কাজ করছেন 50টিরও বেশি ডিজাইন নিয়ে। তার পণ্যের তালিকায় রয়েছে হাতের কাজের পোশাক, শাড়ি, এক্সক্লুসিভ আড়ং নকশি কাঁথা, শীতের শাল এবং মসলিন কাপড়ের ওপর নান্দনিক কারুকাজ। গ্রাহকের পছন্দ এবং চাহিদা অনুযায়ী তিনি তৈরি করেন বাটিক কটন, সিল্ক শাড়ি, 3 পিস, জামদানি শাড়ি এবং নিজস্ব ডিজাইনের রেডি 1 পিস ও 2 পিস। নিগার সুলতানার সাথীর পেশাজীবনের পথ চলা ছিল বহুমাত্রিক। কখনো শিক্ষকতা, কখনো চাকরি, সবকিছু পেরিয়ে ব্যবসার প্রতি টান থেকেই তিনি 2011 সালে শুরু করেন পোশাক রপ্তানি ব্যবসা। শুরুতে 30 জন কর্মী নিয়ে ভালো অবস্থান তৈরি করলেও নানা প্রতিকূলতায় একসময় তা থেমে যায়। কিন্তু থেমে থাকেননি তিনি। দৃঢ় মনোবলে আবারও ঘুরে দাঁড়িয়ে অনলাইন ব্যবসার মাধ্যমে নতুন করে শুরু করেন যাত্রা। দেশের খ্যাতনামা নানা পোশাক ব্র্যান্ডের সঙ্গে কাজের অভিজ্ঞতা তাকে দিয়েছে নতুন অনুপ্রেরণা। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আজও তিনি পোশাক শিল্পে এনে চলেছেন নতুনত্ব ও সৃজনশীলতার ছোঁয়া। তার মাধ্যমে হচ্ছে অনেকের কর্মসংস্থান। মাত্র 2500 টাকা থেকে 5000 টাকার মধ্যে ক্রেতাদের হাতে আধুনিক নানা ডিজাইনের পণ্য তুলে দিচ্ছেন এই উদ্যোক্তা। নিগার সুলতানার সাথীর বিশ্বাস, একজন উদ্যোক্তার প্রতিভা যত বড়ই হোক, সফলতার জন্য প্রয়োজন ধৈর্য, সৃজনশীলতার প্রতি স্থিরতা আর সর্বোপরি সততা।